হাই ফ্রেন্ডস, চলে এসেছি আবার তোমাদের এই সপ্তাহের প্রেডিকশন নিয়ে, মানে 25 তারিখ থেকে শুরু করে ডিসেম্বরের 1 তারিখ অবধি। চলো তাহলে দেখে নিই। প্রত্যেকবারের মতো আমাদের কাছে 3টে গ্রুপ আছে, নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3। নাম্বার 1 এর জন্য এই ক্রিস্টালটা দিলাম চুজ করার সুবিধার জন্য, নাম্বার 2 এর জন্য এটা দিলাম, আর নাম্বার 3 এর জন্য এটা দিলাম। তো ঝটপট ভিডিওটাকে পজ করে নিয়ে তোমরা ডিসাইড করে নাও যে এই সপ্তাহ 25 তারিখ থেকে 1 তারিখ অবধি তার জন্য তোমরা কোন গ্রুপটা চুজ করছো, 1 নম্বর, 2 নম্বর না 3 নম্বর। যদি নাম্বার ওয়াইজ চুজ না করতে চাও তাহলে ক্রিস্টাল ওয়াইজ চুজ করে নাও। এটা 1 নম্বর ক্রিস্টাল, এটা 2 নম্বর ক্রিস্টাল এন্ড এটা 3 নম্বর ক্রিস্টাল। শুধু একটা কথাই বলবো, অনেকে না নিজেদের পছন্দের রং অনুযায়ী ক্রিস্টাল চুজ করে, এটা একদম করবে না। নিজেদের পছন্দের নাম্বার বা নিজেদের পছন্দের রং অনুযায়ী কখনো চুজ করবে না। যেটা তোমার হার্ট থেকে কানেক্ট হচ্ছে, হয়তো তুমি মনে করছো নাম্বার 3টা আমার পছন্দের নাম্বার বা আমার লাকি নাম্বার, কিন্তু তোমার মন বলছে তুমি 1 নম্বর চুজ করো, তাহলে তুমি 1 নম্বর চুজ করবে, তবেই তুমি রাইট আনসারটা পাবে। আশা করি বোঝাতে পারলাম। যেটা তোমার মন বলছে সেটা চুজ করো। চলো তাহলে আমরা রিডিংটা শুরু করি। 2 নম্বর আর 3 নম্বর সরিয়ে দিলাম। আমরা এখন রিডিং শুরু করব 1 নম্বর থেকে। শুরু করার আগে একটা কথা বলবো, যারা যারা তোমরা এই ভিডিওটা দেখছো বা দেখবে পরবর্তীতে, তাদের সবার জন্য বলছি, যখনই ভিডিওটা দেখবে একটা লাইক করে যেও প্লিজ, তাহলে আমার ভালো লাগবে তোমাদের জন্য ভিডিও বানাতে। তো ভিডিওটা যখন দেখছো অবশ্যই তোমার ভালো লাগছে বলেই দেখছো, না হলে হয়তো তুমি দেখবে না। যখন দেখছো তাহলে কাইন্ডলি একটা লাইক করো, আর যদি মিলে যায় যা গত সপ্তাহে আমি বলেছি সেটা যদি তোমাদের সাথে হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করো, আর তোমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে এই ভিডিওগুলো শেয়ার করো, আর তাদেরও বলো সাবস্ক্রাইব করে রাখতে, যাতে তারাও তাদের উইকলি প্রেডিকশনটা পেয়ে যায়, আগের থেকে তারা জানতে পারে তাদের কি করতে হবে এই সপ্তাহটা, যাতে তাদের সপ্তাহটা ভালো যায়। ঠিক আছে? তো আমার মনে হয় না আমি ছাড়া আর কেউ এইভাবে প্রেডিকশন দেয় যে হেলথ, ফিনান্স, লাভ লাইফ, কেরিয়ার এবং ওভারঅল গার্ডিয়ান অ্যাঞ্জেলস এর মেসেজ। এখনো পর্যন্ত আমি অন্য কোনো ইউটিউবারকে দেখিনি যে এইভাবে, মানে ইউটিউবার বলতে ট্যারো কার্ড রিডার যারা ইউটিউব করে, এইভাবে প্রেডিকশন দেয় যে তোমাদের জীবনের সব কটা দিক ধরে প্রেডিকশন দেয়া হচ্ছে। তো যদি ভালো লাগে প্লিজ লাইক করো, কারণ আমি দেখে প্রচুর জন, কিন্তু একটা লাইক কেউ করে না। যতজন দেখে তার এক অংশও বোধহয় লাইক করে না, তারা দেখে বেরিয়ে চলে যায়। তো এইটুকু আমি তোমাদের কাছ থেকে আশা করতে পারি যে যখন ভিডিওটা দেখছো একটু লাইক করে দাও, আর যদি ভালো লাগে অবশ্যই সেটা শেয়ার করো নিজেদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে, যাতে তারাও সেই হেল্পটা পায়। আর যদি তোমার মনে হয় এই ভিডিওটা দেখে তুমি ফার্দার আবার আমার ভিডিও দেখতে চাও, তাহলে সাবস্ক্রাইব করে রাখো, যখনই ভিডিও আসবে তোমরা দেখতে পাবে। এছাড়াও আমি মান্থলি প্রেডিকশন দিই, এবং তাছাড়া এবার থেকে স্পিরিট গাইড যেরকম আমায় বলেছেন, আমি অনেক কিছু আলাদা আলাদা ভিডিও বানাবো স্টার সিডদের সম্বন্ধে। তোমাদের জন্য স্পিরিট গাইডের যদি আলাদা মেসেজ থাকে, উনি বলেছেন সেই মেসেজগুলো সবার সাথে শেয়ার করার জন্য, সেই সব মেসেজও আমি শেয়ার করব। তো তার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, যখনই নতুন ভিডিও আসবে তোমরা দেখতে পারবে। ঠিক আছে, চলো শুরু করা যাক, আর দেরি করব না। যারা এই ক্রিস্টালটা চুজ করেছো, 1 নম্বর গ্রুপ বা 1 নম্বর ডেক যারা চুজ করেছো, তাদের দেখে নেব যে নভেম্বরের 25 তারিখ থেকে ডিসেম্বরের 1 তারিখ অবধি হেলথ কেমন যাবে। চলো কি এসছে, দ্য এম্পারার। হেলথ নিয়ে তোমাদের কোনো চিন্তার কারণ নেই। ঠিক আছে, 1 নম্বর গ্রুপকে বলছি, হেলথ নিয়ে তোমাদের কোনো টেনশনের কারণ নেই। হেলথ তোমাদের এই সপ্তাহে যথেষ্ট ভালো থাকবে। তাহলে আমি সেকেন্ড কার্ডে চলে যাচ্ছি। সেকেন্ড কার্ডে আমরা দেখে নেব তোমাদের ফিনান্স কেমন থাকবে। ফিনান্সের জায়গায় 10 অফ ওয়ান্স এসছে। তো এখানে কিন্তু বলা হচ্ছে তোমরা যদি
তোমাদের ফিনান্সকে বেটার করার জন্য। অবশ্যই এই মেসেজটা সবার জন্য নয়, তোমরা যারা এই গ্রুপটা চুজ করেছো তাদের মধ্যে পার্টিকুলার কিছু মানুষদের জন্য এটা বলা হচ্ছে যে তারা যদি তাদের ফিনান্স বেটার করার জন্য কোনো জায়গায় স্থান পরিবর্তন করে, যেখানে তারা থাকে সেখান থেকে অন্য কোনো জায়গায় গিয়ে যদি তারা আর্থিক উন্নতির কোনো চেষ্টা করে, সেটা বেটার হবে। সেটা হতে পারে তারা কেরিয়ারের জন্য অন্য কোথাও কাজ খুঁজতে গেল, অন্য কোথাও বিজনেস করতে গেল, বা তারা তাদের বিজনেসটাকে বাড়ানোর জন্য এক্সপেন্স কি বলবো মানে বলতে পারো তারা তাদের বিজনেসটাকে তাদের যে গন্ডি আছে তাদের শহর তাদের রাজ্যের বাইরে যদি তারা ছড়াতে চায়, খুব ভালো হবে এই সপ্তাহে তাদের জন্য। বা কেউ যদি তার আর্থিক উন্নতি হচ্ছে না, যেখানে রয়েছে সেখানে চাকরি করে, সে যদি অন্য স্টেট অন্য শহরে যেতে চায় তার কাজের উন্নতির জন্য, সে যেতে পারে, তাদের ভালো হবে। এবার কথা হলো তাহলে বাকিদের কি হবে। বাকিদের কিন্তু আমি বলবো যারা এটা ভাবছো না যে আমার এখান থেকে চেঞ্জ করা দরকার, হ্যাঁ, তারা কিন্তু মোটামুটি তাদের এই সপ্তাহটা আর্থিক জায়গাটা ঠিকঠাকই চলবে। কিন্তু কিছু লোক আছো যারা একদম স্ট্যাগনেন্ট হয়ে আছো, কোনো রকম উন্নতি হচ্ছে না, তাদের জন্য পার্টিকুলার স্পিরিট গাইড বলছে তোমরা অন্য কোনো জায়গায় জবে ট্রাই করো, বিজনেস কিছু বাড়ানোর চেষ্টা করো, অন্য জায়গায় যেখানে আছো সেখানে না। তোমাদের স্থান পরিবর্তন করলে কিন্তু তোমাদের আর্থিক উন্নতি হবে। চলো দেখে নেওয়া যাক তোমাদের লাভ লাইফ কেমন থাকবে সামনের সপ্তাহে। ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে এসছে দ্য এমপ্রেস কার্ড। এখানে আমি বলে দিই, লাভ লাইফে যারা হাজবেন্ড ওয়াইফ আছো, কেউ যদি বেবি চাইছো, তাহলে এই সপ্তাহটা, এই কামিং উইক 25 নভেম্বর টু 1 ডিসেম্বরের মধ্যে কিন্তু তোমরা একটা বেবি হওয়ার ব্যাপারে একটা ভালো সময়। তোমরা যদি কনসিভ করতে চাও, তোমরা কিন্তু এই সময়টাকে কাজে লাগাতে পারো, এই সপ্তাহটাকে। আর অন্যদের ক্ষেত্রে আমি বলবো যারা হয়তো কোনো লাভ রিলেশনে আছে, বা যারা সিঙ্গেল, যারা ভাবছে যে আমার জীবনে কবে আমার পছন্দের মানুষ আসবে বা কবে আমি আমার পার্টনার পাবো, তাদের জন্য এই সপ্তাহটা খুব ভালো হবে। তারা কোনো নতুন পার্টনার পেতে পারো। যারা সিঙ্গেল আছো তারা নতুন তাদের জীবনে কেউ আসতে পারে। আর যারা অলরেডি লাভ রিলেশনে আছো, তাদেরও কিন্তু লাভ রিলেশনটা আরো সুন্দর হবে এই সপ্তাহটা। ঠিক আছে, দ্য এমপ্রেস তাই বলছে যে তোমাদের জীবনে লাভ রিলেশনে নতুন জিনিস, আনন্দময় আরো অনেক খবর আসছে। চলো এবার দেখে নেব যে তোমাদের কেরিয়ার, হ্যাঁ, যারা চাকরি বাকরি করো, যারা বিজনেস করো, তাদের সবার জন্য 9 অফ পেন্টিকলস দারুণ এসছে কেরিয়ারের জায়গায়। কেরিয়ারের জায়গায় 1 নম্বর ডেকের জন্য যেটা এসছে সেটা হচ্ছে যে ভীষণ ভালো সময় এই সপ্তাহটা কেরিয়ারের জায়গায়। ঠিক আছে, যারা কাজ করছো তারা নিজেরা বুঝবে, তাদের কাজের অ্যাপ্রিসিয়েশন হবে। যারা বিজনেস করছো তারা বিজনেসে ভালো লাভ করবে। তো এই সপ্তাহটা কেরিয়ারের জায়গায় কিন্তু খুব ভালো দেখছি 1 নম্বর গ্রুপের জন্য। চলো আমরা দেখে নেবো অ্যাঞ্জেলস এই সপ্তাহে তোমাদের কি গাইডেন্স দিচ্ছেন। তোমাদের জন্য হচ্ছে টেক অ্যাকশন, একদম। কারণ এখানে দেখো ফিনান্সের জায়গাও বলা হয়েছিল যে বাইরে যদি যেতে চাও তাহলে যাও, আর কেরিয়ারের জায়গাও যেহেতু বেটার সময় তোমাদের জন্য, সুতরাং এই যে টেক অ্যাকশন কার্ডটা ওনারা দিয়েছেন, ওনারা বলছেন এই সপ্তাহটা 1 নম্বর গ্রুপের লোকেদের জন্য যদি নতুন কিছু করতে চাও, যদি সেটা যে কোনো ক্ষেত্রে হোক, কিছু একটা তুমি করতে চাইছো, তুমি আলাদা করে তোমার জীবনটাকে আরো উন্নত করতে চাইছো, আপগ্রেডেশন করতে চাইছো, পড়াশোনা, কেরিয়ার, কোনো ভি জায়গায়, তাহলে অ্যাকশন নেওয়া শুরু করো। টেক অ্যাকশন কার্ড এসছে। প্ল্যান করা অনেক হয়েছে, অনেক প্ল্যান করেছো, এবার প্ল্যান করা বন্ধ করে এবার অ্যাকশন নাও, কাজে নামো, এবার কাজ করো। প্ল্যান ট্যান হয়ে গেছে, বন্ধ করো প্ল্যান, এবার কাজে নামো। এই সপ্তাহটা কিন্তু তোমাদের অ্যাকশন নেওয়ার কি বলবো সময়, দেরি করো না। চলো তাহলে এবার আমরা 1 নম্বর গ্রুপ হয়ে গেছে, এবার আমরা দেখে নেব 2 নম্বর গ্রুপের জন্য কি বলেছেন স্পিরিট গাইড আর গার্ডিয়ান অ্যাঞ্জেলস। 2 নম্বর গ্রুপ যারা এই গ্রুপটা চুজ করেছো আর এই ক্রিস্টালটা চুজ করেছো, তাদের জন্য আমরা দেখে নেব তাদের হেলথ কেমন থাকবে 25 তারিখ থেকে ডিসেম্বরের 1 তারিখের মধ্যে। হেলথের জায়গায়
10 অফ কাপস এসছে, ভীষণ ভালো কার্ড এসছে। তোমাদের হেলথ খুব ভালো থাকবে, টেনশনের কোনো কারণ নেই। ঠিক আছে, আমি একটু এগিয়ে দিচ্ছি তোমাদের দেখার সুবিধার জন্য। সুতরাং এখানে আমি আর কিছু বলবো না, হেলথ খুব ভালো থাকবে, টেনশন করার কোনো কারণ নেই। এবার চলে আসছি আমি ফিনান্সের জায়গায়। ফিনান্সের জায়গায় যেটা এসছে সেটা হচ্ছে তোমাদের বলা হচ্ছে যে যারা তোমরা কাজ করছো আর্থিক জায়গায়, সে চাকরি হোক, বিজনেস হোক বা অন্য কিছু হোক, যেখান থেকে তোমাদের অর্থ আসে, সেখানে যেসব মানুষদের সাথে তোমরা মিশছো সেই সব মানুষদেরকে ভরসা করো, বিশ্বাস করো এবং তাদের সাথে ব্যবহারটা ঠিক রাখো। যদি সেই মানুষগুলোকে তোমরা মন থেকে ভালোবাসা দাও, মন থেকে তাদের উপর ভরসা, আশ্বাস, আস্থা রাখো, তাহলে কিন্তু তোমাদের ফিনান্সের জায়গাটা অনেক বেটার হবে। এটা শুধু কাজের জায়গা বলে বলবো না, কারণ স্পিরিট গাইড আমায় যে মেসেজটা দিচ্ছেন সেটা হচ্ছে যারা এই গ্রুপের লোক তারা হয়তো মানুষদের, সামনের মানুষকে একটু ভরসা করতে তাদের অসুবিধা হয়। তারা সর্বদা তাদের মাথায় ব্যাক অফ দ্য মাইন্ড মনে হয় যে এই মানুষটা আমায় ঠকাবে না তো, হ্যাঁ, এ আমার টাকা মেরে দেবে না তো। তো আমি একটা কথা বলবো, এখানে কিন্তু স্পিরিট গাইড তাদের পরামর্শ দিয়েছেন তোমরা মন খুলে একটু মানুষকে ভালোবাসো, শ্রদ্ধা করো, বিশ্বাস করো, ভরসা করো, তাহলে কিন্তু তোমাদের ফিনান্সের জায়গাটা এই সপ্তাহটা ভালো যাবে। মনে রাখবে এগুলো কিন্তু উইকলি প্রেডিকশন, অনলি এই কামিং উইকের জন্য। ঠিক আছে, কাল থেকে শুরু করে, সোমবার থেকে শুরু করে আগামী রবিবার অবধি। চলো দেখে নেব তোমাদের লাভ রিলেশনের জায়গায়। ওকে, হ্যারোফেন্ট কার্ড এসছে। লাভ রিলেশনের জায়গায় কিন্তু বলা হচ্ছে যে তোমরা ঈশ্বরের পথ পেয়ে গেছো, মানে তোমরা যারা বিবাহিত, যারা তোমরা কোনো রিলেশনে আছো, তোমাদের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছে, তাদের জন্য বলছি তোমরা যে রিলেশনে আছো সেই রিলেশনটা তোমাদের জন্য একদম পারফেক্ট রিলেশন স্পিরিট গাইড বলছেন। হ্যাঁ, আমি বলবো না এখানে যদি হাজার হাজার লোক দেখে সবার জন্যই এটা একদম সেট হবে, সবার জন্য সেম হবে, তা কিন্তু নয়। কেন, এটা জেনারেল রিডিং, এটা একটা গ্রুপ ধরে রিডিং দেওয়া হয়। যখন আমি কার্ডগুলো বাছি, স্পিরিট গাইডকে বলে বলে কার্ড চাই, উনি 10টা 12টা করে কার্ড দেন, সে হেলথের জায়গায় বলো বা ফিনান্সের জায়গা বলো বা লাভ লাইফের জায়গা বলো, কারণ উনি জানেন বিভিন্ন মানুষ আসবে, বিভিন্ন মানুষের আলাদা আলাদা প্রেডিকশন হবে। আমি ওনার কাছে রিকোয়েস্ট করি আমার একটা ওভারঅল কার্ড দিন, তারপরে গিয়ে হয়তো একটা কার্ড পড়ে। তো সেই জন্য আমি বলি যে এটা যে সবার সাথে রেজোনেট করবে তা নয়, পার্টিকুলার বেশিরভাগ মানুষ, মানে যদি 100 জন দেখে তার মধ্যে হয়তো 70-80 জনের জন্যই এটা হবে, খুব কম সংখ্যক মানুষের জন্য হয়তো সেটা ম্যাচ হবে না, কিন্তু বেশিরভাগ মানুষ যে রিলেশনে আছে সেটা তার জন্য ঈশ্বরের ঠিক করা রিলেশন, এটাই কিন্তু এখানে শো করছে। এবং এই সপ্তাহে যদি কেউ নতুন রিলেশনে ঢোকে বা কারোর বিয়ে হয় এই সপ্তাহে, তাহলে জানবে যে ঈশ্বর কিন্তু সেই রিলেশনটা নিজে হাতে তৈরি করছেন। তো এই 25 তারিখ থেকে 1 তারিখের মধ্যে কারোর বিয়ে হলো, কেউ কোনো নতুন রিলেশনে ঢুকলে, কাউকে কেউ প্রপোজ করলো, তাহলে কিন্তু কেউ যদি প্রপোজ করে একেবারে হ্যাঁ করবে, কারণ সেটা ঈশ্বরের পথে তুমি যাচ্ছ, ঈশ্বরের দেখানো মানুষকেই তুমি চুজ করছো। আর এগুলো সব উইকলি প্রেডিকশন, ওই জন্য মাথায় রাখবে এটা কিন্তু তোমার সারা জীবনের ব্যাপার না, শুধু এই সপ্তাহের ব্যাপার। চলো দেখে নি কেরিয়ার। ওকে, 2 নম্বর গ্রুপের কেরিয়ারের জায়গায় ম্যাজিশিয়ান কার্ডটা উল্টো এসছে, আপসাইড ডাউন এসছে। তার মানে কেরিয়ারের জায়গায় বর্তমানে 2 নম্বর গ্রুপের মানুষরা খুব একটা কিছু নিজের থেকে করতে পারছে না। মানে অনেক সময় থাকে কেরিয়ারের জায়গা তোমার হাতে সবকিছু, তুমি যদি ভালো মতন কাজ করো তোমার প্রমোশন হচ্ছে, এখানে দেখা যাচ্ছে না, তোমার হাতে কিছু নেই। তার মানে তুমি ভালো কাজ করলেও যে তোমার প্রমোশন হবে তারও কোনো গ্যারান্টি নেই। কেউ বিজনেসে প্রচুর খাটছে, প্রচুর এফর্ট দিচ্ছে, তাও কোনো রকম আউটকাম আসছে না। তো এখানে যেটা বোঝা যাচ্ছে এই সপ্তাহটা কেরিয়ারের জায়গায়, সে বিজনেস হোক, সার্ভিস হোক, হোয়াট এভার, এই সপ্তাহটা কিন্তু যা ঘটবে সেটা তোমাদের ভাগ্য অনুযায়ী ঘটবে। তোমার কর্মফল, তুমি যা কর্ম করেছো, ভালো হোক খারাপ হোক, সেই অনুযায়ী হবে, তোমার নিজের ইচ্ছা মতো হবে না। তুমি যেটা চাইবে এই সপ্তাহটা কেরিয়ারের জায়গায় সেরকম চলবে না। তোমার ভাগ্যে ঈশ্বর যা লিখেছেন এই সপ্তাহটা কিন্তু সেরম হবে। তো এই সপ্তাহটা একদম ইজি যেতে দাও, কোনো কিছুকে নিজে মোল্ড করার চেষ্টা করো না, নিজের মতন করে কিছু করার চেষ্টা করো না, যেরম চলছে এই সপ্তাহটা সেরম যেতে দাও, তাহলে কিন্তু কেরিয়ারের জায়গাটা এই সপ্তাহটা ঠিক থাকবে। চলো দেখে নি
যে গার্ডিয়ান অ্যাঞ্জেলসের কি মেসেজ আছে 2 নম্বর গ্রুপের জন্য। গার্ডিয়ান অ্যাঞ্জেলস বলছেন দ্য সিচুয়েশন উইল ইমপ্রুভ। এই সপ্তাহটা কিন্তু যাই প্রবলেম তোমাদের চলে আসছে না, গত সপ্তাহ থেকে যে প্রবলেম আসছে সেটা এই সপ্তাহে কিন্তু তোমাদের বদলে যাবে। সিচুয়েশনটা কিন্তু তোমাদের বদলে যাবে, বেটারমেন্টের দিকে যাবে এই সপ্তাহে। গত সপ্তাহ থেকে যাই প্রবলেম তোমাদের চলে আসছে বা তার আগের সপ্তাহ থেকে যাই প্রবলেম তোমাদের চলে আসছে, যে কোনো বিষয় হোক, যে কোনো দিক নিয়ে হোক, এই সপ্তাহে কিন্তু তোমাদের সেই প্রবলেমটা, সেই সিচুয়েশনটা চেঞ্জ হবে, বেটারমেন্টের দিকে যাবে। চলো দেখে নিই 3 নম্বর ডেক যারা এই ক্রিস্টালটা চুজ করেছো তাদের কেমন যাবে এই সপ্তাহটা। 3 নম্বর গ্রুপের হেলথ। 3 নম্বর গ্রুপের হেলথের জায়গায় 5 অফ পেন্টিকলস এসছে। 5 অফ পেন্টিকলস বলছে যে যদি 3 নম্বর গ্রুপ যারা চুজ করেছো তাদের অলরেডি কোনো শারীরিক অসুবিধা থেকে থাকে, তাহলে কিন্তু এই সপ্তাহের প্রথম দিকটা তাদের সেই প্রবলেমটা থাকবে। হয়তো শেষের দিকে গিয়ে দেখা যাবে হেলথের প্রবলেমটা আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে। 4-5 দিন কি 6 দিন, মানে ধরে নিতে পারো এই সপ্তাহটা পুরোটাই হয়তো তোমার হেলথের সেই প্রবলেমটা থাকবে। তবে সপ্তাহের শেষের দিকে গিয়ে আমি যে মেসেজটা পাচ্ছি, সপ্তাহের শেষের দিকে গিয়ে তোমরা অনেকটা বেটারমেন্ট ফিল করবে যদি কারো হেলথ ইস্যু অলরেডি থাকে। ঠিক আছে, সপ্তাহের প্রথম দিকটা একটুখানি প্রবলেমেটিক হলেও হতে পারে, কিন্তু খুব সাংঘাতিক কিছু হওয়ার চান্স নেই। যারা অলরেডি অসুস্থ তাদের জন্য বলছি, ঠিক আছে। আর যদি কেউ মনে করো যে তার কোনো শারীরিক অসুবিধা আছে, সে কোনো রকম ভালো ট্রিটমেন্টের খোঁজ করছো, কোনো ডাক্তারের খোঁজ করছো, তাকে বলবো এই সপ্তাহটা তাহলে ডক্টরের কাছে যেও না। এই সপ্তাহটা পার করে সামনের সপ্তাহে তুমি ডক্টরের কাছে যেও, কারণ এই সপ্তাহে যদি তুমি কোনো নতুন ডাক্তারের কাছে যাচ্ছ, সেটা হয়তো তোমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে না। তোমাকে দাঁড়াতে হবে, এই সপ্তাহটা অপেক্ষা করতে হবে, তারপরের সপ্তাহে যাবে। আচ্ছা চলো এবার আমরা দেখে নেব যে তোমাদের আর্থিক জায়গাটা। ওকে, 3 নম্বর গ্রুপের আর্থিক জায়গায় 9 অফ কাপস আপসাইড ডাউন এসছে, উল্টো এসছে। সুতরাং 3 নম্বর গ্রুপের কিন্তু এই সপ্তাহে আর্থিক জায়গাটা একটু প্রবলেমেটিক থাকবে। আর্থিক জায়গাটা এই সপ্তাহে তোমাদের খুব একটা ভালো যাবে না আমি দেখতে পাচ্ছি। হতে পারে আর্থিক জায়গা টানাটানি হলো, বা কোনো একটা কিছু তোমরা করতে চাইছো, সেটা করার জন্য সাফিসিয়েন্ট মানি হয়তো তোমার কাছে থাকবে না। তাই জন্য একটুখানি সাবধানে চলো, ব্যালেন্স করে চলো, এদিক ওদিকে কোনো টাকা খরচা করো না, কারণ যেহেতু তোমার এই সপ্তাহটা আর্থিক জায়গাটা খুব একটা ভালো দেখছি না তোমাদের, সরি তোমার না, তোমাদের। চলো এবার দেখে নেব যে তোমাদের লাভ লাইফ কেমন থাকবে। ওকে, 3 নম্বর গ্রুপের লাভ লাইফের জায়গায় হাই প্রিস্টেস কার্ড এসছে। সুতরাং দেখা যাচ্ছে 3 নম্বর গ্রুপ যারা চুজ করছো তাদের মধ্যে বেশিরভাগ মানুষেরই, যেটা আমি দেখতে পাচ্ছি, তাদের কিন্তু থার্ড আই অনেকটাই অ্যাক্টিভেটেড আছে। তারা ভীষণ ইনটিউটিভ পারসন, তাদের ইনটিউশন খুব কাজ করে, তাদের সিক্স সেন্স খুব কাজ করে। লাভ লাইফের জায়গায় আমি বলবো তারা এই সপ্তাহটা নিজের ইনটিউশন কাজে লাগাও। তোমাদের মন কি বলছে সেটা শুনে তোমরা এই সপ্তাহ চলো লাভ লাইফের জায়গায়। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে রিলেশন হোক, বা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মধ্যে রিলেশন হোক, বা যদি তুমি সিঙ্গেল থাকো, তুমি লাভ লাইফে যেতে চাইছো, কারোর সাথে রিলেশনে যেতে চাইছো, সেক্ষেত্রেও নিজের মন যেটা বলবে, তোমার ইনটিউশন যেটা তোমায় বলবে, সেইটা ফলো করে এগোও। তোমার মন কখনো তোমায় ধোকা দেবে না। তোমার মন যেটা করতে বলবে সেটা ফলো যদি করো, এই সপ্তাহটা তোমার লাভ লাইফ ভালো থাকবে। চলো দেখে নি যে তোমাদের কেরিয়ারের জায়গাটা 3 নম্বর গ্রুপে কেমন চলবে। 3 অফ ওয়ান্স, কেরিয়ারের জায়গাটায় কিন্তু খুবই ভালো কার্ড এসছে। বলা হচ্ছে গত কিছুদিন ধরে, হ্যাঁ গত 2 সপ্তাহ 3 সপ্তাহ ধরে, বা তারও আগের কিছু সময় ধরে তোমরা তোমাদের কেরিয়ারে যে গ্রোথটা পাওয়ার জন্য যা তুমি কাজ করছো, তুমি যা এতদিন ধরে করে এসছো, তার ফল কিন্তু তুমি এই সপ্তাহে পাবে। যা যা তুমি এফোর্ট দিয়েছো তোমার কেরিয়ারে, অফিসে হোক, বিজনেসে হোক, বা যেভাবে তোমার কেরিয়ারটা রয়েছে, তুমি স্কুল টিচার হতে পারো, হোয়াট এভার, সেখানে যে খাটনিটা তুমি খেটেছো, যে এফোর্টটা তুমি দিয়েছো, তার একটা প্রশংসনীয় একটা কিছু তুমি এই সপ্তাহে একটা তুমি তার এফোর্ট পাবে, একটা ফিডব্যাক তোমার আসবে। তো কেরিয়ারের জায়গায়
3 নম্বর গ্রুপের যথেষ্ট ভালো কার্ড এসছে। চলো এবার দেখে নেওয়া যায় যে গার্ডিয়ান অ্যাঞ্জেলস কি মেসেজ দিচ্ছে 3 নম্বর গ্রুপের এই সপ্তাহের ওভারঅল মেসেজ। নো নিড টু ওয়ারি, চিন্তার কোনো কারণ নেই। গার্ডিয়ান অ্যাঞ্জেলস বলছে নো নিড টু ওয়ারি, টেনশন করার চিন্তা করার মতো কোনো কারণ নেই। এই সপ্তাহটা স্মুথলি চলবে। ওই হেলথেরই যা একটু ইস্যু এসছে ওই নিয়ে এত চিন্তা করার কোনো কারণ নেই। ওনারা বলছেন এটা ইজিলি হয়ে যাবে, চিন্তা করো না, ওনারা আছে তোমাদের সাথে। তো তাহলে কিন্তু 3 নম্বর গ্রুপের প্রেডিকশন কমপ্লিট হয়ে গেল। আর সবার শেষে আমি যেটা বলবো, আমি আজকের প্রেডিকশনটা শেষ করার আগে আরেকটা কথা বলবো, যারা যারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা, এবং যারা বড় আছো তাদের প্রণাম। সবাইকে অনেক অনেক অভিনন্দন যে তোমরা আমার এই ছোট্ট চ্যানেলটাকে এত পছন্দ করছো। এবং আমি তোমাদের সবার জন্য স্পিরিট গাইডের কাছে প্রার্থনা করব যে ওনাদের আশীর্বাদ, ওনাদের গাইডেন্স যেন সবসময় তোমাদের সাথে থাকে। তো এই বলে আজকে আমি এই ভিডিওটা শেষ করব। সবাই পাশে থেকো, আর প্লিজ একটা লাইক করো যারা যারা ভিডিওটা দেখছো। আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি কাইন্ডলি একটু সাবস্ক্রাইব করে নিও, কারণ পরবর্তীতে আমি কিন্তু আরো অন্য ধরনের ভিডিও নিয়ে আসছি। চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।